কি আব্বা জমিটার ব্যাপারে কিছু ভাবছুনি? কোনটার ব্যাপারে? যে জমিটা নিয়ে বলছিলাম তোমারে, ওই জমিটার ব্যাপারে কিছু। ওই যে ওটা? হ্যাঁ হ্যাঁ ওটা। না, ওটার ব্যাপারে কিছু ভাবি টাবি না। ওটা কি ভাবো, ওটার বাবার কিছু এখন নাই। ওই জমিটা দিয়ে আমি যদি একটা পাঁচতলা করতেছি, হয়তো তোমরা অসুস্থ থাকবে, তোমার আব্বা মা আম্মু শান্তিতে থাকতে পারবে, আমি বিলীনে করলে তোমাদের সবার শান্তি হবে। কিন্তু আমি চাই না যে এটা আমার ভাই আমার সবাই একসাথে থাকি, আমার বাপ মা ভাই বোন সবাই একসাথে থাকি, এটা আমি চাই। কারণ তোমার এটা মনের অনুভূতি ঠিক আছে, কিন্তু দেখা যায় ওই ক্ষেত্রে এখন একজনের জমি আমি আরেকজনের দিতে পারবো না। আমার দোনোটাই তো আমার ছেলে নাকি? দেখো তোমার আমি একটা দিছি, তুমি ওইটার ভিতরে বাড়ি ঘর করো, ওইটার ভিতরে ঘর বাড়ি করো, ওইটা তোমার দেওয়া যাবে না। অথচ দেখা গেলো তুমি আমার কষ্ট করে লেখাপড়া করাইছো, ঠিক আছে, এখন আমি একটা বড় একটা সরকারি চাকরি পাইছি, আমি চাই যে তোমাদের একটা সুখ শান্তি, এটা আমি চাই। আমি চাই না যেমন কিছু হইতে। সুখ শান্তির বিষয়টা তো পরে দেখা যায়। এখন আমি দুই ছেলের দুই জায়গায় ভাগ করে দিছি, সেই ক্ষেত্রে দেখা যায় এখন ছোট ছেলের জায়গাটা আমি তো তোমার দিতে পারি না। তুমি মানে 5 তলা করো আর 12 তলা করো, সেটা হলো পরের হিসাব, ঠিক আছে। ছোট ছেলের জায়গা আমি তোমার এটা দিতে পারি না, আর এটা আমি এরকম নেমখারামি কাজ আমি করতে পারি না। কারণ ও আমার ছেলে, ওই যে তুমি তো চাকরি পেয়েছো, ও বেকার ঘুরতেছে, ও কি করে খাইবো? চাকরি পাইছি ভালো কথা, কিন্তু আমি চাকরি পাইছি, টাকা পয়সা আছে, তুমি পারলে আরেক জায়গাটা কিনে নাও। আমি জায়গা দেখুন তোমার জন্য, তুমি জায়গাটা কিনে সেইটার ভিতরে তুমি 5 তলা না, সেটার ভিতরে 12 তলা করো। তাহলে তুমি আমাকে জমিটা দিবা নাই তো? না, ও জমি আমি দিব না। ও জমি আমি ছোট ছেলে দিছি। আমি কি তোমার ছেলে না? ছেলে তোমার একটা দিছি না, দুজনের দুই জমি আমি ভাগ করে দিছি না। তুমি আবার ওই জমিটা তুমি ই করো কি লিগা? ওর কোনো ইনকাম নাই, ওর কোনো চাকরি বেতন নাই, তোমার চাকরি করতে। ওই জমিটা আমার খুব পছন্দ। না, পছন্দ হইলে তো হইব না। পছন্দ হইলে দেখা যায় তোমার টাকা পয়সা আছে, তুমি ওই লগে জায়গা কিনে নাও। প্রদর্শনটা ভালো আছে, বিল্ডিংটা করতে খুব সুন্দর হইবে, বিল্ডিংটা করলে খুব একটা প্রজেক্টটা ভালো হবে এবং তোমরা সবাই থাকতে পারবা সুন্দর সুন্দর। আমি আগে যেভাবে ছিলাম, আমি এই যে ভাঙ্গা ঘরের ভিতরে আছি, আমার ভাঙ্গা ঘরটা এই যেমন আমার ভাঙ্গা ঘরটা আছে, এই ঘরটার ভিতরে আসলে আমি থাকিয়া মরে যাইতে চাই না। আমার বড় বিল্ডিং এ থাকারও দরকার নাই, আর আমি বড় বিল্ডিং এ থাকতেও চাই না। হ্যাঁ, বিল্ডিং আমার দরকার নাই বাপু, তোমরা শান্তিতে থাকো। আমি চাইতেছি আমরা বুড়া বুড়ি আইতেছি, কারণ নাও থাকতে পারি। দেখা যায় তোমরা দুই ভাই শান্তিতে থাকো, বসবাস করো, কিন্তু আমি একজনের জমি আরেকজনের দিতে পারবো না, এটা আমার ফাইনাল কথা। দেখো জমিটা তো মনে করো, আমরা তো মনে করো দুই ভাই। আর যদি এখন তোমার আর একটা অপশন আছে, যদি তুমি তোমার ছোট ভাইয়ের লাগে কথা কইয়ে দেখো, যদি হয় যদি তোমার দেয় জমি, তাহলে তুমি ওর কাছ থেকে নেও, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি ভাগ করে দিছি, এখানে আমি নেমখার আমি ওর সাথে কথা না, সেটা এটা হইব না। ভাগ বেটার যেহেতু হয়ে গেছে, দলিল যার যারটা তার নামে করে দেওয়া হয়েছে, এখন আর এটা সম্ভব না। ইচ্ছা করলে তুমি ঠিকই পারো না, ইচ্ছা করলে আমি নেমখার আমি তো কথা না। তুমি তোমার টাকা আছে, পয়সা আছে, তোমার লাগে তোমার সব দিয়ে দেবো, এইবার ওরে আমি জলে হালাই দেবো, এটা আমার দ্বারা সম্ভব। আচ্ছা ঠিক আছে, তুমি না দিলে আর কিছু করার আছে? কিছু করার নাই। ঠিক আছে ঠিক আছে। প্রতিদিন একটা ফাঁস দেন, খালি এটা জমি পেয়েছে, একটা জমি লইয়া প্রতিদিন খালি জ্ঞান ফ্যান একটা জমি হোগার ভিতরে দেবো। জমি ঘরে বইয়ে বউ বুদ্ধি দেয়, আর এই জমি মারায় প্রতিদিন। ঘরে বইয়ে বুদ্ধি দেয় আর বউ জমি মারায়। জমি একটা মিনিট সুইচ দেন, একটা চা দেন। সুইচ চা দেন। এনার্জি এটা নাম্বার 1 ভিলেজি বলেন। কি খবর? কত সিগারেট বিড়ি এগুলো তুমি আমার চার দোকানে খাওয়াইতেছো? আব্বা, যে জায়গাটা আমি চাইছিলাম এই জায়গাটা আমাকে দিয়ে দাও। ওর জীবন ভবিষ্যৎটাকে আমি দেখবো। গাদ্দারি করা হয়ে যায় না? তুমি আমার এমনি খাওয়াইতেছো। আচ্ছা, আমি খাওয়া শেষ হইতে আবার দেখি কি চিন্তা ভাবনা করা যায়। তোমার জায়গাটা হলে ভালো হয়। জায়গাটা হলে আমার অনেক ভালো হয়। দিয়ে দেবো হ্যাঁ।
যাও দিয়ে দিলাম তোমার জায়গা তাহলে ওকে আব্বু, ঠিক আছে, তুমি অনেক দেখছো আর খেয়াল টেয়াল রাখছো নাকি অবশ্যই দেখবো। আর খেয়াল টেয়াল রাখছো ছোট ভাই আরে হালাইও না আমরা পুরোপুরি আসি কাউকে নাও থাকতে পারি ওই ক্ষেত্রে তুমি খেয়াল টেয়াল রাখছো আর আমি আমার বাইকে কখনো ফেলাবো না। আমি আমার বাইকে কখনো ফেলাবো না। তুমি যেহেতু এত করে কইতেছো ঠিক আছে তো তোমার দিয়ে দিলাম দোয়া জানলে তো হয়তো একটু রাগারাগি হইব কিন্তু কোনো কথা তুমি জবাব দিও না ঠিক আছে না, তুমি তার আগে বুঝে নিও যে তোমার বড় ভাই, তোমাকে সে পালাবে না। ঠিক আছে আমি সেটা বলুন না আর তুমি একটু বুঝাই নিও আর দ্বিতীয়ত ভাই ভাই আসলে মানুষ চাইবে তো যুদ্ধ লাগাইতে কিন্তু যুদ্ধটা যাতে না লাগে ঠিক আছে আচ্ছা, ইনশাল্লাহ দেখবো। যাও তাহলে তা ভালো থেকো না তাহলে জায়গা তোমার কালকে সকালে তুমি আইসো রেজিস্ট্রি অফিসে আমি রেজিস্ট্রি করে দেবো নাকি আচ্ছা, ওকে, ঠিক আছে। বুঝছেন ছেলের এখন টাকা দিছি ছেলে খুশি মনে কত কিছু খাওয়াইতেছে টাকা দিয়ে যায় আসলে এইটাই হলো দুনিয়া মানে এই ছেলে কত সুন্দর কথা কয় ভবিষ্যৎ কি করে সেটা একটু আল্লাহ তাআলাই ভালো জানে আমি চাই আসলে দোনো ছেলে মিলে থাকুক যেন ওই জায়গাটা দিছি আর ওই ছোট ছেলের সাথে কি হয় আল্লাহ পাকই জানে আবার ছোট ছেলে আবার কদ্দুর না কোনো কাছে কি অবস্থা বন্ধু, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছো? আছি ভালো, দেখি দেখি না কি অবস্থা, কই থাকো থাকো? এই আছি, চলতে আছে। এখন জমিন টমিনের কি অবস্থা? বাপরে জি গেলে বাপে বলে পেমেন্টটা কেন করলো? আব্বু, মানুষ এই চা দোকানে শুনলাম এদিক কি শুনতাছি কোনটা তুমি নাকি বলে বড় ভাইয়ের জমি দিয়ে দিছো। আর ওই জমিটা কোন জমি তোমার বড় ভাই রাস্তা ফেসে জমি আমাকে দিছে, এই জমি বলে বড় ভাই দিয়ে দিতো, আমার নামে দলিল করা, আমাকে দিয়ে দিছো তুমি। দেখছো কেন পেমেন্টটা করলাম আমার সাথে? কত জায়গায় যায় আমি বাইসে আছি না তুমি বাইসে আছো, তা তুমি বাইসে থাকলে আমাদের কি সাথে টেনশন করো না আমি বাইসে যেহেতু আছি তোমার জমি কেউ নিতে পারবো না নিতে পারবো না। বড় এই যে ভাই- রাস্তাঘাটে শুনতে আছি, রাস্তাঘাটে এটা কি কইলো না কইলো এগুলো দিয়ে কান দিয়ে লাভ নেই তোমার তো আসলে এগুলো ধোকাবাজির ভিতরে পড়ছে ঠিক আছে তুমি এগুলো দিয়ে আসলে কান দিও না আমি বাইসে আছি আমি বাইসে থাকলে তোমার জমি কাউকে আমি দিব না তোমার বড় ভাই আমার কাছে বলছে যে মহসিনের জমিটা আমার দিয়ে দিতে লাগলে প্রয়োজন পড়লে মহসিনের আমার জমিটা মহসিনে দিয়ে দেন আমি বলছি যে না তোমার চাকরি হয়েছে তুমি ভালো পজিশনে আছো টাকা পয়সা আছে হয়তো আর বই একটু চক্রান্ত করে আর এই মানে এটা করতেছে রাস্তার লগে জমিটা তোমার দিলাম আমি কিন্তু এই জমিটার কি হয় চাইতেছে কিন্তু এই জমিটা আমি দিব না ঠিক আছে সমস্যা নাই ওই ডেবিতে 5 তলা করবে 6 তলা আমি বলছি যে সাইড দিয়ে কিনে নাও কিনে তারপর তুমি 5 তলা 6 তলা যা করো করো কিন্তু তুমি নিশ্চিত থাকো এই জমি আমি আর দিব না তুমি এই বিষয় নিয়ে লড়াচড়া করে না আর এই বিষয় নিয়ে কোনো কথাবার্তা কারোর সাথে বললো না ঠিক আছে আচ্ছা এই ডেবিতে থাকো সমস্যা নাই আব্বু, কালকে সকালে আমার বিল্ডিং এর কাজ শুরু করবো, কালকে যাই মিলাদ করাবো। আচ্ছা দেখি যাইতে পারলে সময় করে যাও তোমার কাজ তুমি শুরু করো সমস্যা নেই না, তুমি আইসো। মহসিনের লগে দেখা হয়েছিল মহসিনের কথা দেখা হয়নি কে? মহসিন এটা কইলে টইলে না ওর কি জিগামো, ও তার দোকান কাটে ফাটে কইয়া বেড়ায় যে আমি ওর জমিন টমিন কাটিয়ে একটু লয়ে যাচ্ছি, আমার নামে বদনাম হইতেছে। দেখো, যাও এটা একটু দেখা যায় না একটু মনে কষ্ট লাগবে এর লেগে হয়তো বইছে কিন্তু এটা তোমার বড় ভাই তুমি মাইনে নিতে না, ওর বোঝা উচিত যে আমি ওর বড় ভাই, ওর দোকানে তুমি আর আমার কাছ থেকে সব যাও। কাছে তোমার বেড়ায়। দেখলে আমার মন মেজ খারাপ হয়ে যাবে তোমারে কইছি যে তুমি কাল সকালে যাবা। দেখি চিন্তার চেষ্টা করো তার সাথে কথা বলি, এত বড় বিমানটা কেন করলো? আব্বু, তুমি এত বড় বিমানটা আমার সাথে কেন করলা? তুমি তো মানুষের বাচ্চা না? কি বেইমানি করছি আমি তুমি আমারে বললা কি, তাকে এখন কাজটা করলা কি? আমার কিছু করার ছিল না তাই আমি এই কাজটা করছি আর করার ছিল না, এটা আসলে কেমন মনে কথা? কিছু কইরো না তোমারে আল্লাহ তাআলাই দিব তুমি ওর থেকে বেশি কিছু করতে পারবা না, তোমার এটা- আমি বাপ হইয়া তোমার আমি দোয়া করলাম তুমি এর থেকে বেশি কিছু করতে পারবা কিন্তু তুমি মনে কিছু কইরো না আমার আসলে করার কিছু ছিল না যে কারণে আমি আসলে এই কাজটা করছি না, করার কি ছিল না, এটা না, তো আসলে আমার করার কিছু ছিল না নাইলে তো তোমার জমি আমি ওরে দিতাম না না, এটা কি যারা আছে হ্যাঁ আছে, এরা আরো দিয়ে দিলা, আর আমার নাই, আমাকে দিলা না। এটা তোমারে আল্লাহ বেইমানি দিব। বললেও ইয়ে, এরা বড় বাটপারি করলা আমার সাথে। না তোমার সাথে আসলে বাটপারি তুমি হয়তো আমার জায়গায় থাকলে তুমি এই চিন্তাই করতে ঠিক আছে কিন্তু দেখা যায় এখন তুমি আমার জায়গায় নাই তুমি এই জন্য করছো যাই হোক এটা নিয়ে আসলে তুমি মন খারাপ করো না তোমার এর থেকে আল্লাহ তাআলা দিলে আর বেশি দিন ঠিক আছে তো তুমি মন খারাপ করো না আর বাইরে বাইরে যুদ্ধ করো না দেখো আমরা হয়তো আজ আছি কাল নাও থাকতে পারি পুরোপুরি কিন্তু দেখা যায় তোমরা আজীবন থাকবা কিন্তু আসলে এটা নিয়ে কোনো কিছু করো না
ভালো থাকো এখন। আর তোমার লগে আমার ভালো লাগতেছে না, আমি যাই গা। থাকো আমি। শুধু বাপ দিকে কিছু কইতে পারলাম না। বাপ না যদি অন্য কেউ হইতো তাহলে এখন যে কি করতাম নিজে জানি না। মাথাটা খুব গরম হয়ে গেছিল। বাপ দিকে ছেড়ে দিলাম, যাক কপালে যা আছে তাই হইলো। বাবা নাইম, কি খবর বাবা? ভালো, তুমি কাশো কেন? আসি শরীরটা অনেক খারাপ বাবা, বুঝছো? শরীরটা জ্বর আসছে, তারপরে ঠান্ডা, মাথা ব্যথা। আর আমার কিছু টাকা পয়সা দে, আমি কিছু ওষুধ মষুধ খাবো। না না, আমার থেকে কোনো টাকা ঢুকা নাই। বাবা। যাও না, যাও 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 যাও, যাও, পারবো না। কি কমো, সবই তো মনে দাঁড়াই দাঁড়াই দেখ। দেখলাম তো তোমার কাহিনী, দেখ দেখতে তো টাকা আছি। তুমি সব দিয়ে দিছি, এখন আমারে তুই তো খারাপ ভাবস। দেখ আমার ধাক্কা দিয়ে কিভাবে হালাই যায়, বুঝছস? হুম। তো অসুস্থ মানুষ আছে, 2-3 দিন ঘরে পড়ে রয়েছি অসুস্থ হইয়া, কিন্তু ডাকিয়াও জিগায় না। তুই তো আমাদের রাগ হইয়া বাড়িতেও যাস না, ঘরেও যাস না। তোমরা আমার সাথে যে কাজ করছো কিভাবে যাবো? টাকার মধ্যে তো কাজ করো না। এখন বাপের কই হালাবি? বাপ মা হালান যায় যত অন্যায় করুক, তোরা ওরে সব কিছু দিয়ে দিছি, তারপরে দেখ ওর কাছে ওই আমার ধাক্কা দিয়ে কিভাবে হালাই। অসুস্থ মানুষ, তো আমি কি করতে পারি? আর আমি তো ওষুধ খাওয়ার জন্য টাকা চাইছি, দেখ ইয়েতে না, দেখ আমার এই ধাক্কা দিয়ে ফালাই যেতেছে। এখন আমি কি করতে বাবা পারি? দেখ তুই কিছু করতে পারছিস না, দেখ আমার জন্য আমি কি অনেক করবো? অসুস্থ আমি। আমি তো চাইছি এইটা, আমি এই দিনগুলো আশায় বসেছিলাম, এই দিনগুলো দেখবো। তোমরা আমার সাথে যে কাজগুলো করছো, আজ এগুলার ই হইতাছে। আরে বাবা রে, এখন এই কথা কইলে কোনো কাম এটাই তো আমি চাইছি, আর এগুলো না, দেখলাম। আমি চাইছিলাম তো ওই পোলা আমার ভালো, ওই পোলা আমার আশ্বাস দিছে খাওয়াইবে খাওয়াইছেন পিলাইবে। তোমার ওই পোলায় দেখ খাওয়াইবে এই তোমার। দোকানে নিয়ে আমার ইয়ে খাওয়াইছে, তুমি ওই আমার দোকানে ঠকাই নিয়ে ওই পোলায় চিন্তা দিছো, ওই পোলা সব দিয়ে দিছো, ওইগুলো তোমার খাওয়াবে না, খাওয়াবে না কেন? আমার তো কিছুই দেয় না। তো কইছে খাওয়াইবে, কয় আমি খাওয়াই নাই, যে দোকানে নিয়ে আমার টাকা পয়সা খাওয়াইয়ে টাওয়াইয়ে আমারে ভুলাইয়া বালাই বাবা কেমন এনেছে আমি তো কইতে পারি না। আর তুই যদি এগুলো ধরে বই থাও হইব কম। বুঝাই আমার আজকে এখন আমার দেখ, এই তুই দিনগুলো বাবা দেখে আমার আমার কাছে জন্য অনেক ভালো করতে লাগতাছে। এখন ভালো লাগলে তোমাদের আমি বাপ কি করবো পুতের বাবা? কাহিনীগুলো দেখে আমার অনেক ভালো লাগতাছে। তুই আমার কিছু টাকা পয়সা দে, আমি কিছু ওষুধ মতো কিনে খাই। আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। এরকম করিস না, দেখ দে কিছু টাকা আমার পয়সা কাছে দে। এখন টাকা পয়সা নাই। জমি একজনের দিলাম, আর হেও জিগায় না। তুই ঠিক আছে তাহলে, তো তোরা তোর মতো থাক, দেখি না খাই ওষুধ না খাই মরে যাই যদি যাই। তো বাইরে তো কইলাম দেয় টাকা নাই, শুধু ভালো বাপ হালামু কিভাবে? হালাম তো যায় না। কথা হয় না। এখন কি করার আছে? না বাপরে বলি, আব্বু এই করছো, আর দোকানে যাইও, কালসারের দোকানে যাইয়া ওষুধ আনিও, ওষুধ বড়ি আনিও। আর ই করছে ওই মুদি বাজার গুলো নাই ঘরে শুনলাম, তাই ওই উদ্দেশ্যের দোকানে যাইয়া যা আমার কথা কইয়া নিও, আমি টাকা পয়সা দিয়ে দেবো। মানে আর কি করার আছে? বাপ তুমি হারাই দিতে পারবো না। না কথা ঠিক আছে, এইটা তো তুমি বুঝছো। আসলে আসলে ছেলের মতো ছেলে এই লেগেই মানুষ পায়, ছেলের মতো ছেলে একজন হইলেই যথেষ্ট। আসলে তোর মতো পোলা আমার সৌভাগ্যের ব্যাপার, তোর মতো একটা পোলা পাইছি আমি। আসলে তোর নিয়ে আমি গর্ব করি অনেক, তুই আসলে খুব ভালো একটা। হ্যালো গাইস, তো সবার উদ্দেশ্যে এই কথাটা, আসলে আমাদের এই যে চ্যানেলটার ভিতরে যে ভিডিওগুলো আসলে আমরা আপলোড করি, যে ভিডিওগুলো আসলে নাটক কোয়ালিটির ভিডিওগুলো আমরা বানাই। আসলে আমরা এই 3 বাপ ছেলের যে ভিডিওটা বানাইছি, আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং সবাই ভিডিওটা দেখে আসলে কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। কি কাও তোমরা? হ্যাঁ, সবাই 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 জানাবেন। কমেন্টে জানাবেন, সবাই জানাবেন, কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।